জিওগ্রাফি মন্থন চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজ আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক হচ্ছে ফল্ট অর্থাৎ চ্যুতি। এটি জিওগ্রাফির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চ্যুতি বিষয়টি বোঝার আগে বুঝতে হবে এটা সৃষ্টি হচ্ছে কি করে। অর্থাৎ একটা ভূপৃষ্ঠে ফাটল তো এমনি এমনি তৈরি হয় না, কারণ কি? সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, এটা একটা বিস্কুটের টুকরো, ওকে? তো এই বিস্কুটটাকে যদি আমরা দুই প্রান্তে ধরে এরকম দুদিকে টান দিই, দুদিকে প্রেসার ক্রিয়েট করি, তাহলে বিস্কুটটির মাঝখানের অংশে টান সৃষ্টি হবে, যার ফলে এখানে কি হবে, এরকম ফাটল সৃষ্টি হবে এবং বিস্কুটটি দুটি ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ শেয়ার হয়ে যাবে। এটা হলো আমাদের টেনশন ফোর্স, ঠিক আছে, যেটাতে আমরা দুদিকে টানছি। টান যে পড়ছে, এই ফোর্সটাকে আমরা বলি টেনশন ফোর্স। আর একটা ফোর্স কি, কম্প্রেশন ফোর্স। এটা কি, বিস্কুটের দুদিক থেকে যদি হাত দিয়ে আমরা ভাবে চাপ দিই, তবুও মাঝখানে কি হবে, মাঝখানে চাপ পড়ে বিস্কুট যাবে এবং দুটো পার্টে ভাগ হয়ে যাবে। এটা হলো আমাদের কম্প্রেশন ফোর্স, ঠিক আছে। আর ব্লেন্ডিং সে সমস্ত ক্ষেত্রে হয় তখন সেই পদার্থের মধ্যে কি বলবো, এলাস্টিসিটি থাকে, তখন এই বেন্ডিং প্রসেসটা আসে। শিলার ক্ষেত্রে বেন্ডিং প্রসেসটা খুব নগণ্য, ওটা বোঝা যায় না, ওকে। তো এই হলো আমাদের কিছু ফোর্স, যে ফোর্সের কারণে শিলার মধ্যে চাপ সৃষ্টি হয়, তাই না? হয় চাপ কিংবা টান, এই দুটোই মেন ফোর্স, যার কারণে শিলার মধ্যে চ্যুতি সৃষ্টি, ফাটলের সৃষ্টি হয়। তাহলে দেখো চ্যুতির সংজ্ঞা কি। ভূপৃষ্ঠের ভূ আলোড়নের ফলে সৃষ্ট প্রসারণ বা সংকোচন শক্তির প্রভাবে যখন ভূত্বকের শিলাস্তরে ফাটল বা দারুণ তৈরি হয় এবং সেই ফাটল রেখা বরাবর শিলা স্থানচ্যুত হয়, তখন তাকে চ্যুতি। তাহলে চ্যুতি জিনিস আলাদা, আর দারুণ বা ফাটল জিনিসটা কিন্তু আলাদা। অর্থাৎ কি, শিলাস্তরে কেবল ফাটল সৃষ্টি হলে তা দারুণ, কিন্তু ফাটল বরাবর যখন শিলাখণ্ড উপরে বা নিচে বা পাশাপাশি সরে যায়, অর্থাৎ স্থান পরিবর্তন শিলাখণ্ডের, তখন তাকে আমরা কি বলছি, চ্যুতি। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চ্যুতির উৎপত্তি ও প্রক্রিয়া। অর্থাৎ চ্যুতি কি করে উৎপত্তি হচ্ছে, শিলাস্তরের চ্যুতির সৃষ্টি, অর্থাৎ শিলাস্তরের যে ফাটল সৃষ্টি হয় এবং শিলাস্তরের যে আপেক্ষিক চলন হয়, সাধারণত এটাকে আমরা তিন রকম ভাবে দেখতে পারি। প্রথমটা কি, যেটা আমি এখনই বললাম, ফোর্স গুলোর কথা, এটা টেনশনাল ফোর্স। অর্থাৎ দুটো পাত বা শিলাখণ্ড পরস্পর বিপরীত দিকে প্রসারিত হলে এর মধ্যবর্তী শিলা টানের সৃষ্টি হয়, এতে শিলা ফেটে যায় এবং চ্যুতি সৃষ্টি হয়। আরেকটা বলেছিলাম কি, যে সম্পীড়ন বল অর্থাৎ কম্প্রেশনাল ফোর্স, ঠিক আছে। কম্প্রেশন ফোর্স হচ্ছে সম্পীড়ন, একে আমরা সংকোচন বলে থাকি। দুটি পাত পরস্পরের অভিমুখে চালিত হলে প্রচন্ড চাপে শিলাস্তরে ভাঁজ পড়ে অথবা ফাটল সৃষ্টি হয়, এই শিলাখণ্ড ওপরের দিকে উঠে যায়, গিয়ে ফাটল সৃষ্টি হয়। আচ্ছা, আরেকটা কি, স্থিতিস্থাপক বা পুনঃস্তুতি, যেটা এখনই বললাম, ইলাস্টিক, যেটা খুব নগণ্য চোখে ধরা পড়ে। বলেছে এইচ.এফ. রিড এর মতে শিলাস্তরে অনবরত টান বা চাপ সৃষ্টি হতে থাকলে শিলার নির্দিষ্ট সীমা পর্যন্ত তা সহ্য করতে পারে, কিন্তু সহনশীলতা যখন অতিক্রম হয়ে যায়, তখন কি হয়, শিলা ভেঙে যায় এবং সঞ্চিত শক্তি মুক্ত হয়ে শিলাখণ্ড স্থানচ্যুত হয়ে পড়ে, ঠিক আছে। এই হলো তিনটে মেইন ফোর্স। এবার আমরা পড়বো চ্যুতির বিভিন্ন উপাদান, জ্যামিতিক উপাদান অর্থাৎ এলিমেন্টস। চ্যুতির তল, যে তল বা ফাটল বরাবর শিলাস্তর স্থানচ্যুত ঘটে তাকে বলা চ্যুতি তল। দেখো এটা হলো আমাদের শিলাখণ্ড, এর মাঝখান দিয়ে শিলার ফাটল হয়েছে, এই তলকে আমরা বলছি, এই তল কিংবা এই যে শিলাখণ্ডের তল, সেই তলকে আমরা বলছি তল। এরপর আছে চ্যুতি রেখা। চ্যুতি তল ভূপৃষ্ঠকে যে রেখা বরাবর ছেদ করে তাকে চ্যুতি রেখা বলে, অর্থাৎ এটা হলো চ্যুতি তল। এই আর আমাদের এটা হলো ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠকে যে রেখা বরাবর চ্যুতি তল ছেদ করছে সেই রেখাকেই আমরা বলছি রেখা। আর চ্যুতি নতি অর্থাৎ ফল্ট ডিপ, অনুভূমিক তলের সঙ্গে চ্যুতি তল যে কোণ উৎপন্ন করে তাকে চ্যুতি নতি বলে। অর্থাৎ এটা হলো অনুভূমিক তল, এই অনুভূমিক তলের সাথে চ্যুতির তল, এই তল যে কোণ তৈরি করছে, ঠিক আছে, তাকেই বলা হচ্ছে নতি। আচ্ছা, আর কি আছে, চ্যুতির নতির দিক, চ্যুতি তল অনুভূমিক তলের দিকে যে অভিমুখে ঢালু হয়ে থাকে, অর্থাৎ দেখো যে অভিমুখে ঢালু হয়ে আছে তাকে বলা হয় চ্যুতির নতির দিক। আর শিরোপ্রাচীর বা ঊর্ধ্বপ্রাচীর কি, অর্থাৎ যেটাকে বলা হয় হ্যাঙ্গিং ওয়াল, এটা অনেক সময় পরীক্ষা আসে, খুব ইম্পর্টেন্ট, যে চ্যুতির তলের ওপরের দিকে অবস্থানকারী শিলাখণ্ডকে হ্যাঙ্গিং ওয়াল বা শিরোপ্রাচীর বলে। অর্থাৎ এইটা যেটা ওপরের দিকে ঝুলন্ত অবস্থা রয়েছে তাকে আমরা বলছি শিরোপ্রাচীর বা ঊর্ধ্বপ্রাচীর বা হ্যাঙ্গিং ওয়াল। পদপ্রাচীর বা অর্ধপ্রাচীর কি, চ্যুতি তলের নিচের দিকে অবস্থানকারী শিলাকে ফুটওয়াল বা পদপ্রাচীর বলে থাকে, অর্থাৎ এই শিলাখণ্ডের কথা বলা হচ্ছে। এরপর আছে উত্থিত প্রাচীর, পাত্র। চ্যুতির ফলে যে প্রাচীরটা আপেক্ষিকভাবে উপরের দিকে উঠে যায় তাকেই বলে, যেটাকে আমরা হ্যাঙ্গিং ওয়াল বলি আপেক্ষিক ভাষায়, সেটাকে আমরা উত্থিত প্রাচীরও বলে থাকি।
আর কি অধঃক্ষিপ্ত প্রাচীর, চ্যুতির ফলে যে প্রাচীরটি নিচের দিকে নেমে যায় তাকে বলা হয় অধঃক্ষিপ্ত প্রাচীর। আর কি চ্যুতি স্ক্যাপ বা চ্যুতি ভৃগু, চ্যুতির ফলে চ্যুতি রেখা বরাবর তৈরি হওয়া খাড়া ঢালু খাদের মতন অংশ তাকে বলে চ্যুতি ভৃগু, খাড়া অংশটি। চ্যুতির পরিমাপ এবং স্থান চ্যুতি, ডিসপ্লেসমেন্ট অফ এলিমেন্টস। উলম্ব চ্যুতি বা থ্রো, চ্যুতির ফলে দুটি শিলাখণ্ডের মধ্যে যে উলম্ব ব্যবধান তৈরি হয় তাকে বলা হয় থ্রো বা উলম্ব চ্যুতি বা থ্রো। যেমন দেখো অনুভূমিক, এটা হচ্ছে অনুভূমিক দূরত্ব আর এটা হচ্ছে উলম্ব দূরত্ব। এটা আগে প্রথমে ওপরের দিকে ছিল, এই শিলাস্তর সমান, অর্থাৎ এই শিলাটা আগে একই সমান জায়গায় অবস্থান করত। চ্যুতির ফলে এই শিলাস্তর নিচে নেমে গেছে এবং এই শিলাস্তর উপরে উঠে গেছে, যার ফলে কি হয়েছে, এই শিলাস্তরের সাথে এই শিলাস্তরের যে উল্লম্ব দূরত্ব, সেই উল্লম্ব দূরত্বকে আমরা বলছি থ্রো। ঠিক আছে। আর অনুভূমিক স্থানচ্যুতি বা হিফ কাকে বলছে, চ্যুতির ফলে দুটি শিলাখণ্ডের মধ্যে যে অনুভূমিক ব্যবধান অর্থাৎ হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ এই যে দূরে গিয়ে অবস্থান করছে, এই যে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট দূরত্বটা, একে আমরা বলছি অনুভূমিক স্থানচ্যুতি বা স্লিপ। কি, চ্যুতি তল বরাবর শিলাস্তরের মোট প্রকৃত স্থানচ্যুতিকে স্লিপ বলে। শিলাতল বরাবর, শিলাস্তল কোনটা, এই শিলাতল বরাবর শিলাস্তরের মোট প্রকৃত স্থানচ্যুতি স্লিপ বলে। এটি হতে পারে কি কি স্লিপ, স্ট্রাইক স্লিপ হতে পারে, ডিপ স্লিপ হতে পারে, অবলিকুও স্লিপ হতে পারে। ঠিক আছে। অর্থাৎ চ্যুতির তল কোনটা বলেছিলাম, চ্যুতির তল বরাবর শিলাস্তরের যে মোট প্রকৃত স্থানচ্যুতি হচ্ছে, অর্থাৎ যেই প্রকৃত স্থানটাতে স্লিপ করে যাচ্ছে শিলাস্তর, সেই স্লিপ স্থানটাকেই বলা হচ্ছে স্লিপ বা চ্যুতির তল বরাবর স্থানচ্যুতি স্লিপ। আচ্ছা, পরের স্লাইডে যাওয়ার আগে বলে দিই, এটা আমাদের ইনস্টাগ্রাম চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল। এখান থেকে তুমি জয়েন করে আজকের ক্লাসের পিডিএফ পেয়ে যেতে পারো। আর পাশে আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, এখানে জয়েন করলে অনেক কিছু ছোট ছোট ইনফরমেশন আমরা শেয়ার করি, তোমরা দেখতে পারবে। এবার পড়বো আমরা চ্যুতির শ্রেণী বিভাগ। দেখো এই যে ছকটা দিয়েছি, এটা এসএসসি এসএলএসটি এর জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমাদের সকলকে যারা এসএলএসটি দিচ্ছ তাদের সকলকে বলছে যে এই শ্রেণী বিভাগটা তোমাদের দেখাটা খুব দরকার, কারণ এখানে সমস্তটা শ্রেণী বিভাগ দেওয়া আছে, কোনো কিছু এখানে এটা হবে উৎপত্তি অনুসারে, স্মরণের প্রকৃতি অনুযায়ী, শিলাস্তরের সঙ্গে চ্যুতির প্রকৃতি, গোষ্ঠীর নকশার ভিত্তিতে, চ্যুতি তলের ভিত্তিতে বিভিন্নভাবে চ্যুতিকে ভাগ করা যায়। মূল ভাগের বিষয়গুলো ওরকমই থাকবে, ঠিক আছে, কিন্তু এক একটা পদ্ধতিতে এগুলোকে ভাগ করা যায়, একটা ভিত্তির উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করা হয়েছে। তো যেটা স্মরণের প্রকৃতি অনুযায়ী আমি বললাম, একটা আয়ন স্খলন চ্যুতি, একটা হয় নতি স্খলন চ্যুতি, নতি স্খলন চ্যুতি, আর একটা হয় তির্যক স্খলন চ্যুতি। ওকে, বাকি সব এখানে দেওয়া আছে, এগুলো তোমাদেরকে প্রত্যেকটা জানতে হবে ডিটেলস, ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামে আছে। আজকে আমি এতগুলো আলোচনা করা সম্ভব হবে না, কিন্তু গুরুত্বপূর্ণ টপিক গুলোকে আজকে আমি আলোচনা করছি, যারা স্কুল এক্সামস এর জন্য আছে তাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো চ্যুতির বিন্যাস ক্লাসিফিকেশন, এখানে প্রথমে আমি দেখিয়েছি শিলাখণ্ডের স্থানচ্যুতির দিক অনুযায়ী, আর একটা আমি ভাগ করেছি তলের বিন্যাস ও নকশা অনুযায়ী। এই দুই ভাগে ভাগ করে মূলত ক্লাসিফিকেশন গুলো আজকে আলোচনা করবো। প্রথমে হচ্ছে শিলাখণ্ডের স্থানচ্যুতির দিক থেকে যদি বলি, স্বাভাবিক চ্যুতি বা এটাকে আমরা আরেকটা ভাষা বলে থাকি অনুলোম চ্যুতি। এটা কি ভূত্বকের প্রসারণ বা টানজনিত বলের কারণে হয়ে থাকে। এর মূল বৈশিষ্ট্য কি, চ্যুতি তল পদপ্রাচীরের দিকে হেলে থাকে এবং হ্যাঙ্গিং ওয়ালটি নিচের দিকে নেমে যায়। ঠিক আছে, এখানে ছবি দেওয়া আছে, প্রত্যেকটা বিবরণ দেওয়া আছে। ফলাফল কি, ভূপৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। দেখো মূলত কি হচ্ছে, ভূত্বকের প্রসারণ যেহেতু হচ্ছে, ভূত্বক আগে ছোট অবস্থা ছিল, যখন এটা নেমে যাচ্ছে, নেমে মূল প্রাচীরের দিকে সরে যাচ্ছে হ্যাঙ্গিং ওয়ালটি, তখন কি হচ্ছে, আমাদের শিলাস্তরের যে অবস্থানের যে প্রসারণ সেটা বৃদ্ধি পায়, পৃষ্ঠের ক্ষেত্রে বৃদ্ধি পায়। এটা হলো মেন বৈশিষ্ট্য বা ফলাফল। নেক্সট হচ্ছে বিপরীত চ্যুতি, বা এটাকে আমরা আরেকটা ভাষায় বলি বিলোম চ্যুতি। বিলোম চ্যুতি কি, যদি তল বরাবর ঝুলন্ত প্রাচীর ওপরে উত্থিত, ঠিক ওর উল্টোটা, অপরটা, প্রবল সংপীড়ন বা চাপজনিত বলের প্রভাবে সৃষ্টি হয়। এটা বৈশিষ্ট্য, হ্যাঙ্গিং ওয়ালটি পদপ্রাচীরের ওপরের দিকে উঠে আসে। ওটাতে হ্যাঙ্গিং ওয়াল নিচের দিকে নেমে যায়, এখানে হ্যাঙ্গিং ওয়াল ওপরের দিকে উঠে আসে। ফলাফল কি হয়, ভূপৃষ্ঠের ক্ষেত্রফল হ্রাস পায়। ঠিক আছে, উল্টোটা হবে একদম। আর নদীর কোণ 45 ডিগ্রি এর কম হলে তাকে থ্রাস্ট চ্যুতি বলা হয়। থ্রাস্ট চ্যুতি অনেক সময়। এরপর আমরা পড়বো নতি স্খলন বা স্ট্রাইক স্লিপ চ্যুতি। অনুভূমিক বা
কাঁচের মতন পার্শ্ববর্তী বলের প্রভাবে ঘটে। দেখো পাশাপাশি ত্বরণ ঘটে এখানে। শিলাখণ্ড দুটি চ্যুতি তল বরাবর অনুভূমিকভাবে পরস্পরকে অতিক্রম করে পাশে সরে যায়। ওপরের নিচে কোনো স্থানচ্যুতি হয় না। উদাহরণ: যুক্তরাষ্ট্রের সান আন্দ্রিয়াস চ্যুতি। আমেরিকা যুক্তরাষ্ট্রের যে সান আন্দ্রিয়াস চ্যুতি, এটা পৃথিবীর সর্ববৃহৎ চ্যুতি। সর্ববৃহৎ শিলাখণ্ডের দুটি চ্যুতিতল বরাবর অনুভূমিকভাবে পরস্পরকে অতিক্রম করে পাশে সরে, ঠিক আছে, বা উপরের নিচে ওঠানামা করে স্থানচ্যুত হয়। এর ফলে তৈরি হয় যেটা বা স্ট্রাইক স্লিপ। এবার বলবো তির্যক চ্যুতি। তির্যক চ্যুতি কি? এতে একই সাথে উল্লম্ব এবং অনুভূমিক উভয় ধরনের স্থানচ্যুতি দেখা যায়। এখানে একটা প্রাচীর উপরের দিকে উঠে যায়, একই সাথে আর একটা প্রাচীর নিচের দিকে। এটা হলো মূল বৈশিষ্ট্য। এরপর আছে সোপান চ্যুতি। এইটা হলো চ্যুতিতলের বিন্যাস অনুযায়ী, তলের বিন্যাস অনুযায়ী একে ভাগ করা হয়। এটা হলো সোপান চ্যুতি। সোপান মানে কি? সোপান মানে হলো সিঁড়ি। যখন পরস্পর একাধিক সমান্তরাল চ্যুতি ঘটে, দেখো সমান্তরাল চ্যুতি ঘটে এবং শিলাখণ্ডগুলি সিঁড়ির ধাপের মতন ধাপে ধাপে নিচে নেমে যায়, তখন এই সোপান চ্যুতি তৈরি হয়। আর এটাকে প্যারালাল বা সমান্তরাল চ্যুতি। সমান্তরাল চ্যুতি এটা স্টেপ চ্যুতিরই একটা পার্ট। বলেছে যে একাধিক চ্যুতি রেখা যখন পরস্পর সমান্তরালে অবস্থান করে, তখন তাকে বলা হয় সমান্তরাল। আর এটা আছে জটিল জটিল চ্যুতি। এটা কি? টান ও চাপজনিত বলের কারণে মিশ্র প্রভাবে তৈরি একাধিক অসামঞ্জস্যপূর্ণ, তুমি দেখতে পাচ্ছ প্যাটার্ন খুঁজে, তাই এটাকে বলা হয় জটিল চ্যুতি, কমপ্লেক্স। চ্যুতির ফলে গঠিত কিছু ভূমিরূপ, ঠিক আছে। দেখো, স্তূপ পর্বত কি? দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ ভূ আলোড়নের ফলে উপরের দিকে উঠে গেলে অথবা দুপাশের শিলাখণ্ড নেমে নিচের দিকে নেমে গেলে উঁচু অংশটি স্তূপ পর্বত আকারে রূপ নেয়। আগে এই শিলা দেখো, এই শিলা আর এই শিলা কিন্তু একই ছিল। এই ছবিগুলো তোমরা পরীক্ষায় আঁকিয়ে আগে দিতে পারো, ঠিক আছে। আর এই দুই পাশের অংশগুলো আর মাঝখানে অংশটা সেম আছে, আর এই দুই পাশের অংশগুলো দেখো নিচের দিকে নেমে গেছে চ্যুতির ফলে, ঠিক আছে। যার ফলে কি হচ্ছে? এখানে গ্রস্ত উপত্যকা তৈরি হয়ে যাচ্ছে। এর উদাহরণ কি? ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের জোভেস, এরকম স্তূপ পর্বত দেখা যায়। যে এটা মূল ভূখণ্ড ছিল আগে, পরবর্তীতে দুই পাশের শিলাখণ্ড নিচের দিকে বসে যায় চ্যুতির কারণে এবং মাঝখানে একটা স্তূপ পর্বত হিসেবে থেকে যায়। এখানে দেওয়া আছে কি। আর কি তৈরি হয়? চ্যুতি ভৃগু বা চ্যুতি স্ক্র্যাপ বলেছে চ্যুতির ফলে সৃষ্ট খাড়া ঢালযুক্ত দেওয়ালের মতন গঠন, যা নদী প্রবাহের ফলে পরবর্তীতে জলপ্রপাত তৈরিতে সাহায্য করে। এই ধরো নদী যাচ্ছিল এবং এই হলো শিলাখণ্ড যা চ্যুতির ফলে নিচের দিকে নেমে গেছে এবং তা নদী থেকে কি করে? জলপ্রপাতের সৃষ্টি করবে। এখান থেকে নদীটা জলপ্রপাত আকারে পড়বে, ঠিক আছে। এই যে ঘটলো চ্যুতিটা, যার ফলে যে ভূমিরূপটা তৈরি হলো, একে আমরা বলি চ্যুতি ভৃগু বা চ্যুতি স্কার্প, ঠিক আছে। এই যে এখানে জলপ্রপাতের প্রবর্তনটা দেওয়া আছে। ফার্স্টে এমন ছিল, তারপর ধীরে ধীরে নদীটা এখানে ক্ষয়প্রাপ্ত করে এখানে জলপ্রপাতে তৈরি করলো এবং এটা সম্পূর্ণ জলপ্রপাত তৈরি। প্রাথমিক অবস্থায় নদী প্রবাহ ক্ষয় আর চূড়ান্ত জলপ্রপাত। এরপর আমরা পড়বো ট্রাফ ও হর্স্ট, অর্থাৎ র্যাম্প ভ্যালি আর হর্স্ট। সংপীড়ন বলের প্রভাবে গঠিত বিপরীত চ্যুতির উদাহরণ, ঠিক আছে। সংপীড়ন বলের প্রভাবে, অর্থাৎ কম্প্রেশন যেটা বলেছিলাম, এর ফলে কি হয়? এর প্রভাবে বিপরীত চ্যুতির ক্ষেত্রে মধ্যবর্তী অংশ উঁচুতে উঠে হর্স্ট বা এবং নিচু অংশ র্যাম্প ভ্যালি গঠন করে, ঠিক আছে। এখানে দুদিক থেকে প্রেসার পড়ে, শিলার প্রেসার পড়ার কারণে মাঝখানের অংশটা আপওয়ার্ড, মানে সেম জিনিস, মানে দেখতে একই বিষয়টা, খালি জিনিসপত্র চলন বা ফোর্স গুলো চেঞ্জ হয়ে যায়। বাকি সব একই, নামটা চেঞ্জ। সমস্ত কিছু একই রকম মনে হবে, সমস্ত কিছু জিনিসগুলো একই রকম দেখতে মনে হবে যেটা দেখতে তো একই, কিন্তু ফোর্সটা আলাদা হয়ে যাওয়ার কারণে নামটা আলাদা হয়ে যায়। চ্যুতির ভৌগোলিক ও পরিবেশগত গুরুত্ব। চ্যুতি সৃষ্টির ফলে এর ভৌগোলিক এবং পরিবেশের উপর কি ফলে ভূমিকম্প সৃষ্টি হচ্ছে। তল বরাবর শিলাস্তর আকস্মিক স্থানচ্যুতি পৃথিবীর অধিকাংশ ধ্বংসাত্মক খনিজ সম্পদের সঞ্চয়। তলের ফাটল দিয়ে ভূগর্ভস্থ খনিজ, জলীয় দ্রবণ বা ম্যাগমা উপরের দিকে উঠে আসে, ফলে সোনা, তামা, সীসা ও কয়লা স্তরে স্পষ্ট হয়। আর কি? প্রশ্নবন রেখা। চ্যুতি রেখা ধরে ভূগর্ভস্থ জল, গরম জল বাইরে বেরিয়ে এসে কঠিন প্রশ্নবন গঠন করে, যেমন বক্রেশ্বর হয়েছে। আর নদী উপত্যকা গঠন করে। চ্যুতি রেখা হলো ভূতাত্ত্বিক স্থান যা নদী দ্বারা সহজে ক্ষয়প্রাপ্ত হয়ে নদীর উপত্যকা তৈরি করে। স্বাভাবিক চ্যুতি এবং বিপরীত চ্যুতির পার্থক্য।
বল বা শক্তির প্রকৃতি। ভূত্বকের প্রসারণ বা টানজনিত বলের প্রভাবে সৃষ্টি হয়। ভূত্বকের সংপীড়ন বা চাপজনিত বলের প্রভাবে সৃষ্টি হয়। শিলাখণ্ডের স্থানচ্যুতি। চ্যুতি তল বরাবর পদপ্রাচীর এর সাপেক্ষে শিরোপ্রাচীর এর দিকে নেমে যায়। চ্যুতিতল পদপ্রাচীর সাপেক্ষে শিরোপ্রাচীর উপরের দিকে পুরোপুরি উল্টা। চ্যুতির নদী। চ্যুতিতল পদপ্রাচীরের দিকে হেলে থাকে এবং নদীর কোণ সাধারণত বেশি হয়। তল শিরোপ্রাচীরের দিকে হেলে থাকে এবং নদীর কোণ সাধারণত কম হয়। চ্যুতির ফলে সংশ্লিষ্ট অঞ্চলে ভূত্বক প্রসারিত হয়, ফলে ক্ষেত্রফল বৃদ্ধি। এর ফলে সংশ্লিষ্ট অঞ্চলের ভূত্বক সংকুচিত হয়, ফলে ক্ষেত্রফল হ্রাস। শিলাস্তর অনুভূমিকভাবে সরে যাওয়ার ফলে কোনো শিলাস্তরের ওপর অন্য শিলাস্তর চেপে বসে না, আর একটি শিলাস্তর অন্য শিলাস্তরের উপরে উঠে আসার ফলে উল্লম্বভাবে শিলাস্তরের পুনরাবৃত্তি ঘটে। স্বাভাবিক চ্যুতি থেকে থ্রাস চ্যুতি সৃষ্টি হতে পারে না, আর নতি খুব কম হলে বিপরীত চ্যুতি থেকে থ্রাস চ্যুতি গঠন সম্ভব। মূলত গ্রস্ত উপত্যকা এবং সোপান চ্যুতি অর্থাৎ রিফট ভ্যালি, গ্রাবেন বা সোপান চ্যুতি গঠন হলো এর প্রধান ভূমিকা। আর মূলত স্তূপ পর্বত অর্থাৎ ব্লক মাউন্টেন এবং থ্রাস্ট ন্যাপ এগুলো গঠনে সাহায্য করে বিপরীত চ্যুতি বা রিভার্স ফল। এরপর স্তূপ পর্বত এবং গ্রস্ত উপত্যকার সংখ্যাগত পার্থক্য। সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উঠে দুপাশ নিচে নেমে যায় এবং উঁচু ভূমিরূপ তৈরি হয়, তাকে বলে স্তূপ পর্বত। আর দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ নিচে বসে গিয়ে যে দীর্ঘ ও সংকীর্ণ চ্যুতি উপত্যকা তৈরি হয়, তাকে বলে। এটি একটি উত্থিত ভূমিরূপ অর্থাৎ পজিটিভ ল্যান্ডফর্ম, যা চারপাশের সমভূমি বা মালভূমি থেকে উঁচু। এটি একটি অবনমিত ভূমিরূপ, যা দুপাশের ভূখণ্ড থেকে নিচু। চ্যুতির ফলে মধ্যবর্তী ভূখণ্ড ভূ আলোড়নে উপরের দিকে উঠে যায়, যার ফলে স্তূপ পর্বত গঠন হয়। ফলে মধ্যবর্তী ভূখণ্ড ভূ আলোড়নে নিচের দিকে উঠে যায়, অর্থাৎ অধঃপতন ঘটে, যার ফলেই প্রস্থ উপত্যকা তৈরি। একে জার্মান ভাষায় হর্স্ট বলা হয়, আর একে জার্মান ভাষায় গ্র্যাবেন বলা হয়। চূড়া বা শীর্ষদেশ চ্যাপ্টা এবং দুপাশের ঢাল খুব খাড়া ও সোজা, আর এক্ষেত্রে তলদেশ প্রশস্ত ও সমতল এবং দুপাশের খাড়া চ্যুতি বা দেওয়াল থাকে। এর ওপর থেকে নদী বা জলধারা চারিদিকে প্রবাহিত হয়ে ঘুরে ছড়িয়ে, আর এর তলদেশ দিয়ে প্রধান নদী প্রবাহিত হয়, যেমন নর্মদা। আর উদাহরণ হিসেবে দেওয়া আছে ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ওসেজ, আর ভারতের নর্মদা, তাপ্তি নদীর উপত্যকা, আফ্রিকার ট্রিপল ভ্যালি। এটা হচ্ছে স্তূপ পর্বত এবং গ্রস্ত উপত্যকা পার্থক্য। এরপর আরেকটা আছে আর দারুণ ফল্ট, অর্থাৎ চ্যুতি এবং ফল্ট অর্থাৎ দারুণ আর ফাটলের মধ্যে কি? শিলাস্তরের ফাটল সৃষ্টির পর ফাটল রেখা বরাবর শিলাখণ্ড স্থানচ্যুত হলে তাকে চ্যুতি বলে, আর শিলাস্তরে ফাটল সৃষ্টি হওয়া সত্ত্বেও ফাটল বরাবর শিলাখণ্ডের কোনো স্থান না ঘটলে তাকে দারুণ বলে। সহজে দেওয়া আছে ফাটল আর স্থানচ্যুতি একসাথে হয়, অর্থাৎ ফাটলও ধরেছে এবং স্থানও চ্যুতি ঘটেছে, তাকেই বলবো চ্যুতি। কেবল যদি ফাটল হয় অর্থাৎ জয়েন্ট যদি থেকেই যায়, যদি পাথর না সরে যায়, তাহলে আমরা বলবো দারুণ। তলের উভয় পাশের শিলাখণ্ড ওপরে নিচে বা পাশাপাশি স্থানচ্যুত হয়, আর শিলাখণ্ড নিজের জায়গায় স্থির থাকে। কোনো প্রকার স্থানচ্যুতি অত্যন্ত প্রবল বা তীব্র ভূ আলোড়ন ভূত্বকীয় বলের প্রভাবে ঘটে। তুলনামূলকভাবে মৃদু ভূ আলোড়ন, যার সংকোচন প্রসারণ বা আবহবিকারের প্রভাব এর ব্যাপ্তি ও গভীরতা অনেক বেশি হয় এবং এটি মাইলের পর মাইল বিস্তৃত। আর দারুণের ব্যাপ্তি ও গভীরতা চ্যুতির তুলনায় অনেকটাই কম এবং স্থানীয় সীমার মধ্যে আবদ্ধ। এর ফলে স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকা চ্যুতির মতন বৃহৎ ভূমিরূপ হয়, আর দারুণের ফলে কোনো বৃহৎ ভূমিরূপ হয় না, তবে আবহবিকার সহজ হয় এবং স্তর গঠনে সাহায্য করে। একটা ভূমিরূপের নাম চ্যুতি তল, চ্যুতি নদী, শিরোপ্রাচীর, পাদপ্রাচীর প্রভৃতি জটিল উপাদান বিদ্যমান ফল্টের জন্য। আর দারুণের ক্ষেত্রে চ্যুতি তল বা অন্যান্য জ্যামিতিক উপাদানের উপস্থিতি দেখা যায় না। যতক্ষণ না চ্যুতি হবে ততক্ষণ জ্যামিতিক কোনো উপাদান দেখতে পাওয়া যাবে, তো দারুণ থাকলে বোঝা যাবে, হলে তবেই বাকি জ্যামিতিক উপাদানগুলো স্পষ্ট হয়। তল বরাবর শিলাস্তরের আকস্মিক স্থানচ্যুতির ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়, আর দারুণ সৃষ্টির ফলে কোনো ভূমিকম্প হয় না। তো এই হলো আজকের ক্লাস। আজকের টপিক দেখা